আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। $200 প্রতি ব্যারেল তেলের দাম কোনো খারাপ পরিস্থিতির কল্পনার নাম নয়, বরং এটি ইতিমধ্যেই চলমান একটি যুদ্ধের যৌক্তিক ফলাফল। আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তেলের দাম কিভাবে $200 পৌঁছবে এবং যদি পৌঁছয় তখন বিশ্ব অর্থনীতিতে কি হবে। চিন্তা করুন, শুধু একটি ঘোষণা, আর সেই ঘোষণাটি অর্থমন্ত্রী এবং ব্যাংকারদেরকে ভোর 3টেই ঘুম থেকে উঠতে বাধ্য করেছে। আর ঘোষণাটি হচ্ছে তেলের দাম প্রতি ব্যারেল পিছু $200 পৌঁছে দেওয়ার হুমকি। আলোচনাটি শেষে আপনি বুঝতে পারবেন এটি শুধু ঘোষণা নয়, বিশ্ব অর্থনীতির জন্য মৃত্যুদণ্ড। তেল সাধারণত $80-85 ব্যারেলে বিক্রি হচ্ছিল, আর তাতেই সাধারণ মানুষের দৈনন্দিন খরচা খরচ, যানবাহন এবং ভ্রমণ একটি বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আর যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখন তেলের দাম প্রতি ব্যারেল $116। আপনার জানকারির জন্য বলে রাখি, যখন করোনার জন্য বিশ্ব লকডাউনে চলে গিয়েছিল, মানুষ যানবাহন ব্যবহার করছিল না, উড়োজাহাজে চড়ছিল না, কারখানাগুলো বন্ধ ছিল, তখন তেলের দাম প্রতি ব্যারেল $30 নেমে এসেছিল। এবং 2008 সালে আর্থিক সংকটের সময় তেলের দাম প্রতি ব্যারেল $147 পৌঁছেছিল। আর যখনই মধ্যপ্রাচ্যে আগুন লেগেছে, প্রতিটি যুদ্ধে, প্রতিটি সংকটে এবং প্রতিটি বিপ্লবে আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহতে ব্যাঘাত ঘটতে দেয়নি। বিশ্বকে বলেছে চিন্তা করবেন না। আসলে তখনই সবার চিন্তা করা উচিত ছিল, কারণ আমেরিকা যখন এই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হবে তখন কি হবে, যা এই যুদ্ধের মাধ্যমে ফুটে উঠেছে। এখন এই মানচিত্রটি দেখুন, এই বাঁকটি মাত্র 33 কিলোমিটারের, আর এখান থেকে বিশ্বের 20% তেল জাহাজে ভেসে পার হয়। কিনারায় দাঁড়িয়ে ঢিল ফিকে জাহাজে আঘাত করা যায়। এটি কোনো অতিরঞ্জিত কথা নয়, বরং এটি মানব সভ্যতার ভৌগোলিক উন্মুক্ত একটি দুর্বলতা। এখন এই যুদ্ধ ইরানের মরণবাচন যুদ্ধ, এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি জানি এটি একটি ধর্মীয় যুদ্ধ। আর যুদ্ধ যখন পবিত্র যুদ্ধে রূপান্তরিত হয় তখন তাতে অংশগ্রহণ করাটা শুধু রাষ্ট্রীয় দায়িত্ব থাকে না, বরং আধ্যাত্মিক হয়ে ওঠে। ফলে ইরান চাইবে তার শত্রু এবং শত্রুর মিত্রদের বেশির থেকে বেশি ক্ষতি করতে। আর ইরান এটি জানে, সরাসরি নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনীর সাথে লড়াইয়ে তেলের দাম $200 উঠবে না। বরং ইরান যখনই ঘোষণা করেছে হরমুজ প্রণালী আমেরিকার মিত্রদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক তখনই একটি ভয় বা আতঙ্ক কাজ করছে। ট্রাম্প নিজে বলেছে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে আমরা ভাবিনি। আর প্রথম জাহাজটি আক্রান্ত হওয়ার পূর্বেই ব্যবসায়ীরা তেলের দাম বৃদ্ধি করতে শুরু করে। আর আতঙ্কের বাজারে মানুষ বেশি মূল্য দিতে রাজি হয়ে যায়। ফলে পাম্পে বেশি মূল্য দিয়ে তেল কিনতে পারলেই জীবন স্বাভাবিক হয়ে যাবে, বিষয়টি এমন না। যখনই তেলের মূল্য বৃদ্ধি হয় তখন সব কিছুর ওপরে একসাথে একটি আঘাত আসে। প্রথমে তেলের দাম বৃদ্ধি হয়, তারপর বাকি সব কিছুকে তার সাথে টানতে শুরু করে, কারণ তেল সমস্ত উৎপাদনের নিচে কাজ করে। ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি হয়, আর ব্যাংক সুদ বাড়াতে থাকে ভারসাম্য রক্ষা করতে, যা ইতিপূর্বেই একটি বড় সমস্যা হয়ে আছে বিশ্বে। এখন সেটি আরও দ্বিগুণ হয়ে বৃদ্ধি পাবে। আর ইরানের দৃষ্টিকোণ থেকে এটি তাদের আক্রমণের একটি অংশ। ফলে এরপর আসে শেয়ার মার্কেটের পতন, এবং এখানে প্রভাবটি সব থেকে বিপজ্জনক হয়ে ওঠে। জিসিসি দেশগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, যাদের ট্রিলিয়ন ডলার আমেরিকা ইনভেস্ট করা হয়েছে বা আছে 2012 থেকে, যা ক্রমশ বেড়েই চলেছে। আর যখন তাদের তেলের খনিগুলোতে আক্রমণ হয়, ওয়াটার ফিল্টারিংগুলোতে আক্রমণ হয়, সম্পদ বা সিকিউরিটি তার বাজার মূল্যকে প্রভাবিত করে না, তখন ইনভেস্টমেন্টকে নগদে রূপান্তর করার একটা হিড়িক পড়ে যায়।
ফলে শেয়ারের দাম কমে যায় এবং অন্যান্য ইনভেস্টর এটিকে একটি আতঙ্ক হিসেবে দেখে এবং মার্কেটের পতন হয়। আর এই পতনের পর যেটা ঘটে সেটাই ইরানের লক্ষ্য। কারণ আমেরিকার অর্থনীতি একটি ব্যবস্থার উপর নির্ভর। যদি আপনি তেল কিনতে চান তাহলে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। এটিকে বলে পেট্রো ডলার, যা আমেরিকার আর্থিক শক্তি। আর যখন জিসিসি দেশগুলো তেল সরবরাহের কোনো নিশ্চয়তা দিতে পারে না, তখন জাপানের আর ডলার ধরে রাখার কোনো প্রয়োজন নেই, চীনের ডলার ধরে রাখার কোনো প্রয়োজন নেই, ভারতের ডলার ধরে রাখার কোনো প্রয়োজন নেই। এই লিস্ট খুব লম্বা। আর তখন ডলার তার শক্তি হারায়। আমেরিকার আধিপত্য শুধু তার সামরিক শক্তির উপরে নির্ভরশীল নয়, বরং তার মুদ্রার ওপরও নির্ভরশীল। আর আমেরিকার মুদ্রা তেলের ওপরে নির্ভরশীল। জাপান 90% বেশি, দক্ষিণ কোরিয়া প্রায় 70%, ভারত প্রায় 60 থেকে 65 এবং চীন প্রায় 50 থেকে 55% তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। এই দেশগুলোর আর্থিক শক্তি প্রধানত হরমুজ প্রণালীর ওপরে নির্ভর। জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে 8 থেকে 9 মাসের মধ্যে জাপানে তেলের সরবরাহ কমে যাবে এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক দেশটি ক্ষতিগ্রস্ত হবে। ভারত ইতিমধ্যে একটি সংকটে প্রবেশ করেছে। $200 তেলের মূল্য বৃদ্ধি হলে আমদানি করা কঠিন হয়ে পড়বে এবং মারাত্মক মুদ্রাস্ফীতি হবে। ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান ক্রমশ কমছে, যার ফলে আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা অপেক্ষা করছে। চীন অন্যান্যদের তুলনায় বেশি সতর্কতা অবলম্বন করেছে, রিজার্ভ বাড়িয়েছে এবং এই যুদ্ধে বিশেষ সুবিধা ভোগ করছে। তবে 50 থেকে 55% তেলের আমদানি নির্ভর দেশের জন্য এই যুদ্ধ একটি চিন্তার কারণ। ইউরোপের দেশগুলো বাকি অন্যান্য দেশের থেকে আরও বেশি খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়া তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় আমেরিকা থেকে এলএনজি এবং গালফ দেশগুলো থেকে তেল সরবরাহ করায় ডাঙায় বাঘ আর জলে কুমির এই অবস্থায় পড়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী তো সরাসরি বলেছেন এই যুদ্ধে তারা নেই। এখন চিন্তার বিষয় হচ্ছে, সত্যিই তেল $200 পৌঁছানোর পূর্বে এই যুদ্ধকে থামানো যাবে কিনা। পরিস্থিতি মূল্যায়ন করলে উত্তর নিরাশাজনক। কারণ ইরান তার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে এবং বর্তমান ক্ষমতায় একজন যুবক যার 86 বছরের বৃদ্ধ পিতাকে বোমা মেরে হত্যা করা হয়েছে। জনগণ এটিকে ধর্মীয় জিহাদ এবং ইরানের ঐতিহ্যের ওপর আক্রমণ হিসেবে দেখছে, যার প্রতিশোধ স্বরূপ হরমুজ প্রণালী বন্ধ। শত্রুর বিরুদ্ধে একটি শক্তিশালী আঘাত এবং আমেরিকা তার সর্বোচ্চ চেষ্টা করেও হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। জায়গাটি খুব সংকীর্ণ। এরপর হাজার হাজার টন তরল গ্যাস ও জ্বালানি নিয়ে পার হওয়া জাহাজগুলো খুব সহজ টার্গেট। এই পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলো সরে আসবে, ফলে জাহাজ মালিক এই ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করতে রাজি হবে না। পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যাখ্যা করলে তেল ক্রমশ $200 দিকে বাড়বে। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে, শেয়ার বাজারের পতন হবে, পেট্রো ডলারের পতন হবে। ডলারের পতন মানে আমেরিকান আধিপত্যের পতন। ইরানের ভৌগোলিক অবস্থানের জন্য ইরানের সাথে মোকাবিলা করা সত্যিই কঠিন। স্থাপনা ধ্বংস মূল বিষয় নয়, মূল বিষয় যুদ্ধকে এতটা ব্যয়বহুল করে তোলা যে বিশ্ব অর্থনীতি আমেরিকার এই আনাড়ি সিদ্ধান্তের কারণে ভেঙে পড়বে। ফলে ইরানের কাছে যেহেতু এই যুদ্ধ ধর্মীয় অস্তিত্ব বাঁচানোর যুদ্ধ এবং এই যুদ্ধে মৃত শহীদের মর্যাদায় সম্মানিত, ফলে অন্যান্যদের তুলনায় যুদ্ধে তাদের টিকে থাকাকে অনেক বেশি শক্তিশালী করে। ফলে আমেরিকানদের জন্য এটি বিরক্তিকর হয়ে উঠবে। ফলে পরমাণু বোমা ব্যবহার করে যুদ্ধের সমাপ্তি, তা না হয় চীনকে মধ্যস্থতার জন্য আগিয়ে আসতে হবে। কারণ এই যুদ্ধে সব থেকে লাভজনক অবস্থায় একমাত্র চীন আছে। আলোচনা চলতে থাকবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।